নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। ঘরোয়া উপকরণে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এই স্ন্যাক্সটা, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়। বাড়িতে কোনো গেস্ট এলে বা বিকেলে চায়ের সাথে ঝটপট বানিয়ে নিতে পারেন এই স্ন্যাক্সটি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। মজাদার এই স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমেই আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এখন আলুর মধ্যে দিয়ে দেবো একটা মিহি করে কুচানো পেঁয়াজ, একটা গ্রেট করা গাজর, দুটো কাঁচা লঙ্কা কুচি, অর্ধেকটা মিহি করে কাটা ক্যাপসিকাম কুচি, কিছু ধনেপাতা কুচি, অর্ধেকটা মিহি করে কাটা টমেটো কুচি, হাফ ইঞ্চি আদা আর 4-5টা রসুন কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ চিনি আর হাফ কাপ চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়োটা বাইন্ডিংয়ের জন্য নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন সব কিছু উপকরণকে খুব ভালো করে মেখে নেব। সবকিছু উপকরণ খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দেব। অন্যদিকে একটা ম্যাগির প্যাকেট নিয়ে একটা বেলনার সাহায্যে এভাবে ম্যাগিটাকে ভেঙে নেব। এই স্ন্যাক্সগুলো তৈরি করতে আমার দুটো ম্যাগির প্যাকেট লেগেছে। ম্যাগিটা ভাঙা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। এখানে ম্যাগি ছাড়াও যে কোনো নুডলসই ব্যবহার করতে পারেন। ম্যাগির প্যাকেটের ভেতরে থাকা এই মশলাটা দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বলে হাফ কাপ ময়দা নিয়ে নেব, সাথে দিয়ে দেব ওই ম্যাগি মশলাটা। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এরপর অল্প অল্প জল যোগ করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখেই বুঝতে পারছেন ব্যাটারের থিকনেসটা কেমন হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন দু হাতে তেল বুলিয়ে নিয়ে তৈরি করা স্টাফিং থেকে কিছুটা করে স্টাফিং নিয়ে প্রথমে চ্যাপটা করে তারপর ত্রিভুজের মতো একটা শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দেবেন। একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে সব স্ন্যাক্সগুলোই তৈরি করে নেব। সব স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। এখন এই স্ন্যাক্সগুলোকে কোটিং করে নেব। এখন একটা একটা করে স্ন্যাক্স নিয়ে তৈরি করে রাখা ময়দার ব্যাটারে দিয়ে ডিপ করে নেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নেব যাতে করে এক্সট্রা ব্যাটারটা পড়ে যায়। তারপর স্ন্যাক্সটাকে ম্যাগির মধ্যে দিয়ে কোট করে নেব। ভালো করে চেপে চেপে কোট করে নেব, না হলে ভাজার সময় তেলের মধ্যে ম্যাগিগুলো খুলে আসতে পারে। একটা স্ন্যাক্স কোটিং করা হয়ে গেল। এভাবে এক এক করে সব স্ন্যাক্সগুলোকে কোটিং করে নেব। সব স্ন্যাক্সগুলো কোটিং করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর তৈরি করে রাখা স্ন্যাক্সগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নেব।
স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন স্ন্যাক্সগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। সব স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই স্ন্যাক্সগুলো সসের সাথে বা চায়ের সাথে বা শুধুও খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।